এখন আপনার সামনে পাকা মাজার মহল্লার জামে মসজিদের ইমাম সাহেবের বয়ান হইব। 6:22 বাজে 7টা পর্যন্ত ইনশাআল্লাহ তার বয়ান চলব। আমরা হল জমিয়া বই যাই, কিছু যেমন চিত্রি গেছি দেখান লাগে, হল জমিয়া বই গেলে তাই নহতা হইতে আরাম পাইবা। السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. الحمد لله. লামাপাড়া হযরত
হযরত শাইখ মুমতাজউদ্দিন দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি হযরতর খানকার এই মজলিসের মুতাবাররক মজলিসের বর্তমান অধিবেশন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু। এই মুতাবাররক মজলিস আল্লাহ রাব্বুল আলামিনে আপনান্তরে আমারে এখানে জমাইয়া রাখছেন মাগরিবের ফরজ নামাজ পড়িয়াও লগে লগে এই দিনে মজলিসে বওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করছেন আর লগে লগে আমরা মজলিসের মাঝে বইতাম পারছি। এটা এমন একটা মজলিস যেই মজলিসে বওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে পিছনের জিন্দেগীর সগীরা গুনাহে মাফ করে দিলেন। এটা এমন একটা মজলিস যেই মজলিসে বইয়া তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগীর কবিরা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা এমন একটা মজলিস যেই মজলিসে বইলে পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর সাক্ষী রাখে আর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইন যে আসমান আমরা যেভাবে মেঘশূন্য আকাশ ও তারকারাজি হল সিতারা হল দেখতে কোনো অসুবিধা হয় না, আসমানের ফেরেশতা হলে এই মজলিসের মুসল্লি হলে এই মজলিসের শ্রোতা হলে দেখতে ওলা কোনো অসুবিধা হয় না। এর মানে হইল এই সমস্ত ফেরেশতা হল হাসরের দিন আমরার পক্ষে সাক্ষী দেব। মাইক ঠিক করে রাখবো। হাসরের দিন এই ফেরেশতা হলে আমরার পক্ষে সাক্ষী দিব আল্লাহ দেখছি আমরা লামাপাড়া বরদেশি হুজুরের খানকার মজলিসে ও সমস্ত মানুষ সকল বইছিল। ফেরেশতা হলের কোনো গুনাহ আছে নি আপনাদের জানেননি? ফেরেশতা হলের কোনো গুনাহ নাই। ফেরেশতা হল নূরের তৈরি রহমতি নুরানি ফেরেশতা হল। তারা যদি আমরার পক্ষে সাক্ষী দিলা তাইলে আমরা রায় পাইতে কোনো অসুবিধা হইব নি? কোনো অসুবিধা হইতো না। এর লাগি এটা মজলিসে হল আমরা টুকাই টুকাই গিয়া বাহির করি আমরা এটা মজলিসে হল গিয়া বইমু ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে এই মজলিসে অত দামি একটা মজলিসে বয়াইলো, এত দামি একটা মজলিসে আল্লাহ তাআলা বইবার তৌফিক দিল, এর লাগি আমরা দিল থেকে বড় করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যারে মায়া করে তারে এটা দিনী মজলিসে হলো বয়ায়, যারে রব্বুল আলামিনে দয়া করে তারেও এটা দিনী মজলিসে হলো আল্লাহ রাব্বুল আলামিনে বয়ায়। কোনো মানুষ ইচ্ছা করে এটা মজলিসে বইতেও পারে না। কোন মানুষের শক্তি দিয়া টাকা পয়সার বাহাদুরি দিয়া শরীরের শক্তি দিয়া শক্তির বাহাদুরি দিয়া কোন মানুষ এটা মজলিসে হলো বইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনে আপনার ধরে আমারে মানুষ বানাইছে, শুধু মানুষ নাই আখিরে নবীর উম্মত বানাইছে। আখিরে নবীর উম্মত শুধু বানাইছে তাই নাই, আমরা মা বাবা মুসলমান তারা গরো আল্লাহ তাআলা আমাদের জন্ম দিছে, আমরাও মুসলমান। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মুসলমান বানাইছে কম মায়ানি না, বলে আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে সকল মানুষটাকে বাসি বাসি উম্মতে মুহাম্মদীরে আলাদা করছে। সমস্ত মানুষটাকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আইবা অত মানুষের মাঝ থেকে বাসি বাসি আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদী ওদের আলাদা করছে, কইছে তোমরা হইলে উম্মতে মুহাম্মদী। তাইলে আমরা কপাল বড় না ছোট? সান কপালি হইলাম আমরা। আমরা সান কপালি হইলাম ওয়ার বাদেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি না। আমরা সান কপালি কিলা বলে আখির নবীর উম্মত বনবা লাগি একবার তা উম্মত বনতা করি বনি ইসরাইলের নবী হলে খান দিছে, বনি ইসরাইলের নবী হলে খান দিছেন আল্লাহ। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলে যায় কিতা মনে করেন আমরা লাগি? নবী আলাইহিস সালাম কইন আমার উম্মত হলো যত উলামায়ে কেরাম হল আছেন তারা হইলা বনি ইসরাইলের নবী হলর মতো সম্মানী ইজ্জতি দামি, কিন্তু আমরা উলামায়ে কেরাম হলের দাম দেই না। আমরা উলামায়ে কেরাম হলের ইহানতি করি, অসম্মানী করি, সুযোগ পাইলেও বড় আবাস দেওয়ার চেষ্টা করি। অথচ উলামায়ে কেরামের দাম বলে বনি ইসরাইলের নবী হলর মতো সম্মানী অত দামি উলামায়ে কেরাম। আর উম্মত বলে আমার উম্মত জান্নাতের ভিতরে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢুকতেও পারত না, অত দামি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কত দামি বানাইছে বলে উম্মতে মুহাম্মদী একবার সুবহানাল্লাহ যদি হয় তাইলে তার নামে রেজিস্ট্রেশন হইয়া দলিল হইয়া ভুক্ত হইয়া জন্মতর ফলর বাগানের ভিতরে একটা গাছ লাগে, যেই গাছটার পরিমাণ কত বড় নবী আলাইহিস সালাম এখন 500 বছর পর্যন্ত যদি তেজি গুড়া দৌড়ায় এর বাদে ও গাছের ছায়াও শেষ করতে পারতো না। ওলা বড় একটা গাছ লাগে একবার সুবহানাল্লাহ কইলা আপনি আমার নামে রেজিস্ট্রেশন হইয়া ভুক্ত হইয়া দলিল ফাঁস হয়ে যায় আল্লাহর দরবারও।
এত দামি উম্মতে মুহাম্মদে যদি একবার আলহামদু সূরা পড়ে আসমান থেকে যত কিতাব নাজিল হইছে বলে সারা কিতাব এখানা করিয়া সারা কিতাব এক লগে এখানা করিয়া পড়লে যে পরিমাণ সওয়াব আমার উম্মতে একবার সূরা ফাতিহা পড়লে অতখান সওয়াব। এত দামি আমরা তিনবার কুল হুয়াল্লাহ বলে এক খতম কোরআন শরীফের দোয়া সওয়াব, একবার সূরা ইয়াসিন বললে 10 খতম কোরআন শরীফের সওয়াব, একটা কোরআন শরীফের অক্ষর পড়লে 10টা সওয়াব, রমজান মাসে একটা অক্ষর পড়লে 70টা 700টা 7000 7 লক্ষ 7 কোটি বিগাইরে হিসাব ওলা সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একটা নফল ইবাদত বন্দেগী করলে ফরজের সওয়াব দেওয়া হয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। এত দামি আপনি আমি, এত দামি হওয়ার বাদেও আপনি আমি মালিকর কুদরতি বাবু সিজদা করি না। কেমনে আমি সিজদা করি না, কিনা আমি সিজদা করি না, আমি অত বড় নিবহারাম কেমনে হইলাম? আল্লাহ রাব্বুল আলামিনে আপনি আমার উদ্দেশ্য করিয়া আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোরা আমার কত সুন্দর একটা সুযোগ দিছে, কত সুন্দর একটা সিস্টেম হইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনে কয় যদি কোনো মানুষ এটা গ্রহণ করিলায় আর এর উপরে যদি হে আমল করিলায় আল্লাহ তাআলা কয় তার জিন্দেগীর গুনাহে মাফ করিয়া মার পেট থেকে যেমন ভাবে মাসুম বেগুনাহগার ইয়া বারইয়াইছিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে হে ও সিস্টেমে চলি গেলে ও কথা মানি নিলে ও ট্যাবলেট খাই দিলে আমি আল্লাহ এই মুহূর্তেও তারে তার মার পেট থেকে যেটা মাসুম বেগুনাহগার বারইয়াইছিল এই মুহূর্তে যদি হে ও ট্যাবলেটটা খাইলা তাইলে আমিও তারে এই মুহূর্তে তার মার পেটও লাগান তারে মাসুম বেগুনাহগার বানাইয়া দিলে। ট্যাবলেটটা কিটা? قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দেওয়া আমার ইমানদার ও আমার মায়ার নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দেয়া হয় আমার মায়ার নবীর উম্মত, তুমি গুনাহ করছো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে অত মায়া অত মায়া করি রে উম্মত, আমার মায়ার নবীর খাতিরে আমি তোমারে অত মায়ার দয়া করি। তুমি যদি একবার তওবা করিলাও খাস্তিলে একবার হইলাও আল্লাহ বালিগ হওয়াতে গেলি এখন পর্যন্ত যা গুনাহ করছি দেখিয়া না দেখিয়া বুঝিয়া না বুঝিয়া হাত দিয়া পাও দিয়া চোখ দিয়া অন্তর দিয়া ব্রেন দিয়া আল্লাহ কবিরা সগীরা জাহিরা বাতিনা শিরিক বেদাত যত সমস্ত গুনাহ করছি রে আল্লাহ এই সমস্ত গুনাহগুলোরে maaf করিয়া দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় রে গোলাম আমি তোরে বড় মায়া করি, বড় মহব্বত করি, আমার লাগে আমার তোর প্রতি বড় দয়া। ও গোলাম তুমি যদি একবার আমার দরবারে কাছ দিলে তওবা করিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একবার তওবার খাতিরে তোমার জিন্দেগীর গুনাহে maaf করিয়া তোমারে মার পেটর থেকে 1200 জেলান মাসুম বেগুনাহগার আমি আল্লাহ একবার তওবা করার বাদে আমি তোমারে মাসুম বেগুনাহগার বানাইয়া দেই। বড় করে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে কত মায়া কত দয়া করে। ও লামা ফাড়ার মুসলমান দেখো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোন উম্মতে যদি কবিরা গুনাহ করতো, যদি কোন গুনাহ করতো, চুরি করতো, ডাকাতি করতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা বড় আইবার আগে তার দরওয়াজার মাঝে ফেরেশতাদেরকে লিখিয়া দিলাইতো লামা ফাড়ার অমুকে অমুক গুনাহ করছে, চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করছে, জিনা করছে, এই বান্দার দরজার মাঝে লিখিয়া দেওয়া হয়ে যেত। কিন্তু আমার নবী দোয়া করল আল্লাহ আমার উম্মত যদি গুনাহ করে আর তুমি যদি দরওয়াজার মাঝে লিখিয়া দিলাও রে আল্লাহ আমার উম্মত বেইজ্জত হই যাইব, আমার উম্মত শরম পাইলিব, আমার উম্মত শরম পাইলিব, লজ্জিত হই যাইব। আল্লাহ দয়া করে মুসা নবীর উম্মতের মতো আমার উম্মতের দরওয়াজার মাঝে লিখিয়া দিও না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও মায়ার নবী ও পয়গম্বর আমি আপনারে বড় মায়া করি, বড় মহব্বত করি রে পয়গম্বর। আপনার উম্মত যদি কোনো গুনাহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে সত্তার, আমি আল্লাহ সত্তার নামের সিফত দিয়া তার গুনাহগুলারে আমি আল্লাহ ডাকিয়া রাখি, করিয়া রাখি। আপনার কোন উম্মত যদি আবার খাস্তিরে তওবা করিলাই মাঠো বারইয়া তওবা করার দরকার নাই, ময়দানে গিয়া তওবা করার দরকার নাই, মসজিদে গিয়া তওবা করার দরকার নাই। ও গোলাম তুমি ও মজলিসে বইছো মনে মনে তওবা করিলাও আল্লাহ রাব্বুল আলামিন কয় ও পয়গম্বর আপনার কোন উম্মত যদি গোপনে গোপনে তওবা করিলাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম আছে গফফার,
এই গফার নামের অর্থ হইল মাফ করনেওয়ালা, গুনাহ মাফ করনেওয়ালা, গুনাহগারের গুনাহ মাফ করনেওয়ালা, জাহান্নামীরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কয় পয়গম্বর আপনার কোন উম্মত যদি গোপনে গোপনেও তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার গোপনের তওবারে কবুল করিয়া আমার গফফার নামের সিফাতের রোশনি দিয়া তার জিন্দেগীর গুনাহগুলারেও আমি আল্লাহ মাফ করিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে অত মায়ার অত দয়া করলো, এর বাদেও তুমি আমি কেমনে আল্লাহর চকুর সামনে কেমনে আপনি আমি কুফরি করি, কেমনে আপনি আমি শিরকি করি, মূর্তি বানাই, ভাস্কর্য বানাই, কেমনে আপনি আমার মসজিদ আজান হয় খানুন মাঝে আইয়া পৌঁছে মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনে কয় ঘুম থেকে নমাজ বালা তুমি কমল দি মুখ ঘুরিয়া ঘুমাও, লেপ দিয়া মুখ ঘুরিয়া ঘুমাও। মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস সালাহ ও গুলাগার মুসলমান আয় মসজিদ আয়, আল্লাহর কুদরতি পাও সিজদা দে, আল্লাহর কুদরতি পাও সিজদা দিয়া মালিক রে খুশি বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। তুমি কেমনে মসজিদের খান্দা বাড়ি যাও, গান বাজাইয়া যাও, কোন হায়ায় যাও। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও গোলাম তুমি যদি মসজিদের আযান শুনিয়া মসজিদের আওয়াজ পাইয়া তুমি যদি মসজিদে গিয়া আমার কুদরতি পাও সিজদা দিয়া হইতে আল্লাহ তুমি ডাকছিলাই গতিকেও তোমার ঘর আইছি রে আল্লাহ, তুমি দয়া করছো গতিকেও তোমার ঘর আইয়া তোমার কুদরতি পাও সিজদা দিছি রে আল্লাহ। আল্লাহর কুদরতি পাও সিজদা দিয়া যদি একবার তা কইতে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিন কয় তুই কুদরতি তুই তো ফাখার মাঝে সিজদা দেস না, মাটির মাঝে সিজদা দেস না, তুই তো টাইসর মাঝে সিজদা দেস না, তুই যে সময় সিজদা দাস তুই আমার সরাসরি কুদরতি পাও সিজদা দে। আল্লাহ সরাসরি কুদরতি পাও সিজদা দেই আমরা। এর বাদেও কেমনে আপনি আমি কুফরি করি, কেমনে আপনি আমি ভাস্কর্য বানাই, কেমনে আপনি আমি এইভাবে ইসলাম বিরোধী কাম করতাম পারি, কেমনে আপনি আমি আল্লাহর নাফরমানি করতাম পারি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন কয় গোলাম আমি রাব্বুল আলামিনের শামাল আলামিনের সামনে তুই কেমনে কুফরি করো, কেমনে কুফরি করো, কেমনে আমার নাফরমানি করো রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মোরা তাকি জিতা করলাম, আবার জিতা তাকি মারমু, আবার তোরে মরা তাকি আবার জিতা করবো আমি আল্লাহ। আসলের ময়দানে নিয়া তোর জিন্দেগির হিসাব চাই মনে গোলাম, তুই কেমনে আমার না শুকরি করলে, কেমনে আমার কুফরি করলে করস রে গোলাম। এরে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা অত মায়ার অত দয়া করলাম, এর বাদেও তুই কেমনে কুফরি করো, কেমনে না ফরমানি করো আমার দেখাইয়া দেখাইয়া। আল্লাহরে না দেখাইয়া কোনো মানুষে কোনো গুনাহ করতে পারে না, করার জায়গা নাই, সুযোগ নাই। এই জমিনের ভিতরে আসমানের নিচে কোনো মানুষে যে কোনো জায়গা দিয়া গুনাহ করলে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখরা আল্লাহ রাব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের অর্থ হইল, এর ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলায় অর্থাৎ এই দুনিয়ার যত মাখলুকাত আছে কোন একটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখটাকে হরাইল নাই, কুদরতি চোখটাকে হরাইল নাই। তাইলে তুমি আমি কেমনে আল্লাহ চোখ পাকি দিয়ে গুনাহ করব? আমার ভাড়ার মুসলমান ও মুরব্বী বাবা ও যুবক ও ছোট ভাই ও পর্দানিসীন মার বোনেরা, কেমনে তুমি আমি গুনাহ করি, কেমনে আমি নাফরমানি করি, এর বাদেও নাফরমানি করি, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া নাফরমানি করি, আল্লাহর না জানিয়া আমদল বুক করিয়া আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আগুন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া নিয়ামত গুলা খাইয়া কেমনে আপনি আমি কুফরি করি। কুফরি করার বাদেও আল্লাহ ছাড়িয়া দে না, ছাড়িয়া দে না। ওলামা পাড়ার মুসলমান বালা করি খেয়াল করো রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কয় গুনাহ করছো, নাফরমানি করছো, এর বাদে আমি আল্লাহ তাআলা তোমারে ফালাইয়া দেই না, ফালাইয়া দেই না। এর বাদেও সুযোগ দেই গোলাম আয় 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 বান্দা
এখনো আমার দরওয়াজা খোলা আছে, তওবার দরওয়াজা খোলা। আয়া তওবার দরওয়াজা তাইয়া আমারে ডাক দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর যে কুফরিগুলা করলে আমারে দেখাইয়া গুনাহগুলা করলে আমারে দেখাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বাদেও তোরে আমি মাফ করিয়া দিতাম চাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যে সময় ইন্তেকাল হই যাবে একটু সময় আগে আজরাইল ইয়া হাজির হইলা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে হাজির। আল্লাহর নবী জিবরিলের বাইরে ছায়া কইলেন, জিবরিল আমিন, এরে জিবরিল আমিন, আমি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, কোনো অসুবিধা নাই, কারণ আমার বন্ধু আমার আজরাইলে খুশি হইয়া পাঠাইছেন। আমি আজরাইলে ফিরাইয়া দিতাম চাই না, আমি আজরাইলের লগে আমার বন্ধুর লগে গিয়ে আমি দেখা করতাম চাই। তবে তোমার লগে আমার একটা কথা আছে, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলার কিতা হই পরে আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, আজরাইল জানাইয়া দাও আমার বন্ধুর উম্মত যদি মওতর 1 বছর আগেও তওবা করে 1 বছর বাদে মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের তওবারে আমি আল্লাহ তাআলা কবুল করব। আল্লাহর নবী এখন আসসানাতু কাসীরা, 1 বছর তো লম্বা, অনেক লম্বা, আল্লাহ রহমাও। আল্লাহ রাব্বুল আলামিন এখন 1 মাস, আল্লাহর নবী এখন আশ-শাহরু কাসীরা, 1 মাস তো অনেক লম্বা, আমার উম্মতে তওবা করব 1 মাস আগে, 1 মাস বাদে আমার উম্মত মারা যাইব, অনেক লম্বা। এর ভিতরেও আমার উম্মতে গুনাহ করার সম্ভাবনা আছে, গুনাহ করব। আল্লাহ এখন আল ইয়াউমু একদিন, আল্লাহর নবী এখন আল ইয়াউমু কাসীরা, আল্লাহ একদিন অনেক লম্বা হায়াত, একদিনের ভিতরেও আমার উম্মতে গুনাহ করতে পারে। ও আল্লাহ রহমাও, আল্লাহ রাব্বুল আলামিন এখন যে পয়গম্বর, আমি তোমারে বহুত খান্দাইছি, বহুত কষ্ট দিছি, তাইফর ময়দানে বহুত মার খাওয়াইছি, আমি তোমারে উহুদের ময়দানে বহুত মার খাওয়াইছি রে পয়গম্বর, আমি তোমারে জেল খাটাইছি, কত কষ্ট দিছি, আমি তোমারে না খাওয়াইয়া রাখছি রে পয়গম্বর, কত কষ্ট দিলাম। আজকে তুমি আমার কাছে আইবা দুনিয়ার জমিন ছাড়িয়া, আর তোমারে আমি কষ্ট দিতাম চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিলাম তোমার কোন উম্মত যদি মওতের একটু আগেও তার চোখের সামনে আজরাইল হাজির হইবার আগে, সরকার শুরু হইবার আগে, আপনার উম্মত যদি একবার হাস দিলে হয়, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলারে মাফ করিয়া দেও আল্লাহ, আর জীবনে গুনাহ করতাম না, হাস দিলে তওবা করে। আল্লাহর নবী এখন উম্মত, তোমার যদি একটা চকুর এক ফুটা পানি যদি বাহির হইয়া নাকর ডগা পর্যন্ত আইয়া পৌঁছে, অথবা যদি চকুর পানি না আয়, খান্দনের বেগ ধরো, বান ধরো, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কারণেও এই একটু সরকাতর আগ মুহূর্তে আল্লাহ তাআলা তুমি যে তওবা করছিলাই, এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির গুনাহে মাফ করিয়া বেগুনাহগার মাসুম বানাইয়া দিব। এর বাদেও আপনি আমি কেমনে মূর্তি বানাই, কেমনে ভাস্কর্য বানাই, আর আমার মতো কিছু বন্ধ হল আছে, শয়তান বদমাশ সকলগুলা আছে, এগুলা হয় ভাস্কর্য আর মূর্তি, তার কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। বাইতুল্লাহ একটা ভাস্কর্য, তুমি তেন বানাইলে একটা ভাস্কর্য, আল্লাহর প্রথম 2 সাইডে 2 হযরত বনো, বাড়ি বাড়ি আরো কত হযরত হল আছেন, কত উলামা বুজুর্গ হল আছেন, মাথাও যদি কোনো মানুষের ভাস্কর্য যদি বাইতুল্লাহরে কোন একটা সেকেন্ডের লাগিও মানিয়া নেই, বলে এটাও একটা ভাস্কর্য, এটাও একটা ভাস্কর্য, একটা স্ট্যাচু, তাইলে পরিষ্কার ফতোয়া মুফতিয়ে ফতোয়া দিবার আগে তুমি বেঈমান, ফতোয়া দিবার আগে বেঈমান। আর আপনি আমার সমাজে কিছু বদমাশ সকল বাহিরেছে, এই মুসলমান হল্লামা পাড়ার মুসলমান বয়ান শুনবাই তো মানুষ চিনিয়া বয়ান শুনবাই, তিরমিজি শরীফের একবারে শেষ পৃষ্ঠার শেষ হাদিস, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত, মুরসালান হাদিস বর্ণিত, কইরা খার ওয়াজ শুনবাই, ওয়াইজ রে চিনার আগে মানুষ ওয়াইজ রে চিনো, ওয়াজ শোনার আগে ওয়াইজ রে আগে চিনো, ওয়াইজ কে ওয়াজ করলো, তার ওয়াজ শোনার আগে তারে আগে চিনো, আগে তারে দেখো সে কে বয়ান করে, তারে আগে চিনো। তিরমিজি শরীফের শেষ পৃষ্ঠার শেষ হাদিস, মুহাম্মদ ইবনে সিরিন থেকে হাদিস বর্ণিত, মুরসালান হাদিস বর্ণিত। কিছু শয়তান সকল আছে, এটা খোয়ার দরকার, মানুষের খোয়ার দরকার, জানাইবার দরকার। মুরব্বী হলে ফেসবুক চালায় না, মুরব্বী হলে ইউটিউব চালায় না, জানাইবার দরকার আছে। গুরুত্বপূর্ণ 2টা কথা এখন কই।
তাহির সাথে চিনেননি বন্ধ মমতাজও তাকে আরো ডাট ড্যান্স দিতে পারে এই বদমাসে উঠিয়া কইছে আল্লাহ জন রসুলরে দিয়া আর আল্লাহ গেছেন কি গাই বইয়া কত আসছে নাউজুবিল্লাহ না ইমানের মাঝে কোনো বেজাল আছে নি বড় করি নাউজুবিল্লাহ আল্লাহ জন রসুলরে দিয়া আল্লাহ গেছেন কি গাই বইয়া আর রসুলের জন খাজারে দিয়া রসুলে গেছেন কি ফকির হইয়া খাজা এই সমস্ত দন ভাইয়া ঘুমাইছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কত আসতে এখানে নাউজুবিল্লাহ যদি কোনো মানুষ এইখান বিশ্বাস করে আল্লাহর জন রসুলরে দিয়া আল্লাহ গেছেন গাই বইয়া আর রসুলের জন খাজাই হইয়া খাজা ঘুমাইরা আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আল্লাহর কসম ফতোয়া দিবার আগে বেঈমান ফতোয়া দিবার আগে মুশরিক ফতোয়া দিবার আগে তার বৌতালাক তো আসতে এখানে ঠিক আরেক কথা এখন কই খবর মজবুত করে যুবক এ মুসলমান বাবা মুরব্বী জিন্দেগি খাটাই দিছো কোনদিন মরে যাবা জানা নাই জালি মুসফাকি গেছে মিসকল আইছে আল্লাহর পক্ষ থেকে আর বেশি দিন বাঁচতে নাই মিসকল আইছে আছে না নি কারণ বিশ্বাস করেন নি আপনারা যদি বিশ্বাস করিয়া তখন তাইলে এই কথা বিশ্বাস করুকা মরলে শহীদিয়া মরুকা আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সব সময় দোয়া করতে আল্লাহ আমার যদি মরণ দাও তাইলে শাহাদাতের মরণ দাও আল্লাহ আমারে মরণ দিও রাসূলের শহর আমারে মরণ দিও ও যুবক ও মুরব্বী বাবা বাংলাদেশে এই মুহূর্তে জিহাদ করার কোনো সিস্টেম নাই জিহাদ করার মতো কোনো ব্যবস্থা নাই তবে জিহাদ মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয় শাহাদাতের কিছু সুযোগ দেয় এই সুযোগগুলো আপনি আমি খামো লাগাইতাম চাইনি না চাই না আপনি আমি সুযোগগুলো খামো লাগাইতাম চাই এই সামনে একটা সুযোগ আর 26 তারিখে একটা সুযোগ